আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা মানুষ চিনতে ভুল করেছি, বলছে গয়েশ্বর। এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে সসম্মানের সঙ্গে চলে যাবেন, বলছেন জয়নুল আবেদিন। জানাবো হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল রোববার। সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে জামায়াত। এবং সর্বশেষ জানাবো টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা মানুষ চিনতে ভুল করেছি, বলছে গয়েশ্বর। জাপানে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা মানুষ চিনতে ভুল করেছি, এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। গয়েশ্বর বলেন, ছাত্র জনতার বিজয় হয়েছিল গণঅভ্যুত্থান ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই বিজয়ের সুফল যদি কিছু মানুষ নিজেদের জন্য ভোগ করতে চায়, তাহলে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান কখনো প্রচার নির্ভর ছিলেন না, বরং প্রচার তার পেছনে পেছনে ঘুরত। কিন্তু যা বলতেন তা বাস্তবে সচেষ্ট থাকতেন। স্বাধীন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন অপারসীম। তিনি বলেন, তিনি যা করতেন না তা বলতেন না। দায়পরায়ণতা ছিলেন জাতির মধ্যে তার আগমন ছিল একেবারে আকস্মিক, কিন্তু প্রভাব ছিল গভীর। জিয়াউর চিঠি তুলে ধরে গয়েশ্বর রায় বলেন, জিয়াউর রহমানকে নিয়ে বলার মতো অনেক স্মৃতি আছে, সব বলা সম্ভব নয়। তবে জিয়া মানেই জাতীয়তাবাদ, জিয়া মানেই দেশপ্রেম, জিয়া মানেই গণতন্ত্র। জাতি যদি জিয়ার আদর্শ বুঝতে পারে, তাহলে কারো ভয় থাকবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সসম্মানের সঙ্গে চলে যাবেন, বলছেন জয়নুল আবেদিন। বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, সরকারকে আহ্বান করব, সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। 10 মাস লাগে না এ সংস্কার করতে, নির্বাচন দিতে, অথচ আপনারা 10 মাস অতিক্রম করেছেন। আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সসম্মানের সঙ্গে চলে যাবেন, আমরা সবাই সহযোগিতা করব। এ সময় জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার চেয়েছিলেন জিয়াউর রহমান সবার অন্তর থেকে মুছে ফেলতে। তারা চিন্তা করেছিল জিয়ার নাম মুছে ফেলতে, কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায়নি। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন। এ কারণ আছে কয়েকটা। তিনি বাংলাদেশের ভালোবাসাই বলেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের তালাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, এতে তিনি আঘাত পেয়েছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান মানুষের জীবন অন্তর চিরদিনেই থাকবে। তার পরিবার পরিজন ও সংগ্রাম দুর্যোগ অতিক্রম করে বেঁচে আছেন। আল্লাহর সহায় থাকলে কেউ মেরে ফেলতে চাইলেও পারবেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। আগে চেয়ে এখন ভালো আছেন তিনি। তারেক রহমান বাপের স্মৃতি ধরে রেখেছেন, হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, গণতন্ত্রের সঙ্গে আন্দোলন করছেন, আগেও করেছেন, সামনেও করবেন। হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল রোববার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজু ইসলাম। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করা শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় চিফ প্রসিকিউটর একথা জানান। আলোচনা সভায় আয়োজন করেন বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানো যাবে বলেও জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। এ সময় 10 থেকে 12টি উল্লেখযোগ্য গুমের ঘটনা তদন্ত সম্পূর্ণ হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। তিনি জানান, বিচারের ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করেছেন। বিচার আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, সেগুলো অতীতে হয়েছে সেগুলো যেন না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।
জুলাই আগস্টের মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 1400-এর বেশি মানুষকে হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বাচনে হত্যার নির্দেশ, প্রচারণা, উস্কানিমূলক 5টি অভিযোগের প্রমাণ মিলেছেও বলেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে অপরাধের প্রমাণ। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের নির্মূলে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার তাদের অনুগত ক্যাডাররা নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা সরকার প্রায় 15 বছর শাসন আমলের অবসান হয়। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। জুলাই আগস্টের আন্দোলনের নির্মূল পরিচালিত মানববিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে জামায়াত। সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামী দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাতে নেওয়া হয় এবং 2024 সালে নিজেরাই ভোট নিয়ে ডামি নির্বাচন করেন। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেন তেন নির্বাচন চায় না। জামায়াতের নেতা বলেন, যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া জরুরি। আমরা সরকারকে বলবো, আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে। এ সময় মুজিবুর রহমান আরো বলেন, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, কিন্তু তাদের স্লোগানে ছিল তোমারটা আমি দেব। এভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর ভোট ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র থেকে ভোট ব্যবস্থা নিয়ে দেশে নির্বাচন হলে দেশের মানুষ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। সেই জন্য আমরা সরকারকে বলবো, সংস্কারের আগে নির্বাচন হবে না, বিচারের আগে নির্বাচন হবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।